অল্টারনেট সাইড পার্কিং নিয়ম ভাঙলে আসছে স্বয়ংক্রিয় ক্যামেরায় জরিমানা। নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের উদ্যোগে স্টেটকে অনুরোধ জানানো হয়েছে যেন এই বিলটি পাশ করার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহমেদ, আর আপনারা আমাকে দেখছেন আওয়াজ বিডির অফিসিয়াল চ্যানেলে। গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল একটি হোম রুল রেজুলেশন পাশ করেছে, যেখানে বিকল্প পার্কিং, যেটাকে আমরা অল্টারনেট সাইড পার্কিং হিসেবে বলে থাকি, সেখানে এখন যদি কেউ গাড়ি রেখে দেন এবং গাড়ি না সরান, তাহলে সেখানে যেন স্বয়ংক্রিয়ভাবে, যেটি সুইপিং ভেহিকল আছে, সেখানে ক্যামেরা থাকবে এবং সেই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি আপনার গাড়ির ছবি তুলবে এবং আপনাকে ঘরে টিকিট পাঠাবে। এমনটি প্রস্তাব, রেজলিউশন অলরেডি স্টেটে দেওয়া হয়েছে, যেটি পাশ করার জন্য স্টেটকে অনুরোধ করা হচ্ছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল থেকে। যদি এই আইন পাশ হয়, তাহলে শহরের রাস্তা পরিষ্কারের যে গাড়ি আছে, ক্যামেরা বসানো হবে। এই ক্যামেরাগুলি ওই সব চালকদের চিহ্নিত করবে, আপনি গাড়ি সরাচ্ছেন না, আপনার গাড়ি পার্কিং অবস্থায় আছে, বাট ওই দিনে সেখানে ক্লিনিং আছে, ওই গাড়ির ক্যামেরাগুলো অটোমেটিকলি ছবি তুলে আপনাকে মেইল করে বাসায় টিকিট পাঠাবে। প্রস্তাব অনুযায়ী প্রোগ্রাম চালুর প্রথম 60 দিন শুধু সতর্কতা দেওয়া হবে, মানে 60 ডেজ আপনাকে প্রথমে ওয়ার্নিং দেওয়া হবে। এরপর থেকে প্রতি সময় আপনি যদি আইন ভঙ্গ করেন, তাহলে আপনাকে $50 জরিমানা দিতে হবে এবং লেট ফি হিসাবে আরও $25 আপনাকে জরিমানা দিতে হবে। সিটি কাউন্সিল রেজলিউশনে বলা হয়েছে নিয়মিত রাস্তা পরিষ্কার নিউ ইয়র্ক সিটির পরিচ্ছন্নতাকে বজায় রাখবে। যেখানে ইঁদুরের সমস্যা আছে, বিভিন্ন ধরনের আমরা জানি যে রাস্তায় অপরিষ্কার জিনিসপত্র ফালানো হয়, বর্জ্যগুলো ফালানো হয়, সেগুলোকেও ক্লিনিং করতে সহযোগিতা করবে, কারণ অনেকেই গাড়ি সরান না। এছাড়াও স্টর্ম ওয়াটার নিষ্কাশন ব্যবস্থাকে সচল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আসলে ঠিক। একটি যুক্তিসঙ্গত আর্থিক জরিমানার সাথে ক্যামেরা ভিত্তিক যদি এই ব্যবস্থা চালু করা হয়, তাহলে মনে করা হচ্ছে যে অনেকে সতর্ক হবেন এবং স্ট্রিট থেকে গাড়ি সরাবেন যেদিন যে জায়গায় যে স্ট্রিটে ক্লিনিং আছে। এদিকে আরেকটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে নিউ ইয়র্কের কুইন্সের সেন্ট আলবান্সে। আজ সোমবার সকাল 8:50 ব্রিংসের একটি ভ্যান থেকে দুজন ব্যাংকের ডলার লুট করে নিয়ে পালিয়ে গেছে। পুলিশ এখন তদন্ত করছে কিভাবে এই ডাকাতিটি ঘটলো, কিভাবে লুট হলো এতগুলো ডলার, এবং এই দিন দুপুরে যে ডাকাতি, তার জন্য স্থানীয় কমিউনিটির যারা আছেন তারাও কথা বলছেন